আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি ব্যাচ 2026 অ্যান্ড 27 তোমরা যারা এবার নবম ও দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের রসায়ন বইয়ের 6 নাম্বার অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই সৃজনশীল প্রশ্নটি যারা সমাধান করতে পারবে তারা আশা করি এই অধ্যায়ের এই রকম ম্যাথ তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, আমার এখানে পাত্র এ আর পাত্র বি, দুইটা পাত্র দেওয়া আছে। পাত্র এ সোডিয়াম হাইড্রোক্সাইড 0.8 মোলার, আর এখানে কি আছে দেখো 1200 মিলিলিটার আয়তন। পাত্র বি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড 80 গ্রামকে দ্রব্যের ভর, আর 900 মিলিলিটার দেওয়া আছে আমার এখানে আয়তন। 2 নম্বর পাত্রটি হচ্ছে পাত্র বি। পাত্র বি গ নম্বর প্রশ্ন দেখো, পাত্র বি এর দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে কি বলছে, এই যে পাত্র বি, এই পাত্র বি এই দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা বা মোলারিটি, ঘনমাত্রা বা মোলারিটি, ঘনমাত্রা বা মোলারিটি মানে মনে রাখবা, এই যে দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের যদি মোলারিটি বলে তাহলে মনে রাখবা যে আমাকে এস এর মান বের করতে হবে। কার মান? এস এর মান। একটা সূত্র আছে ভাইয়া, যে ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে 1000। এখানে এই ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর। কার ভর? দ্রব্যের ভর, দ্রব্যের ভর, ঠিক আছে। আর এখানে এস, এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, এস হচ্ছে মোলারিটি, তাহলে এস হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। আর ভি, ভি হচ্ছে আয়তন, মিলিলিটার এককে আয়তন, ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন। আর এম, এম হচ্ছে যৌগের আণবিক ভর, এম হচ্ছে যৌগের আণবিক ভর। তাহলে এম কি ভাইয়া? এম হচ্ছে যৌগের আণবিক ভর। তাহলে এখন আমার এখানে মান বের করতে হবে দেখো এস এর, কারণ আমরা জানি যে এস হচ্ছে কি তোমার দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা। তাহলে আমার এখানে গ নম্বর প্রশ্নতে কি বলছে, পাত্র বি এর দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে ঘনমাত্রা বা মোলারিটি যদি বলে তাহলে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া যে তোমাকে কার মান বের করতে হবে? এস এর মান। তখন তোমাকে সূত্র ইউজ করতে হবে, এই যে এটা ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে 1000। এই সূত্র ব্যবহার করার সময় তোমাকে সব সময় জানতে হবে যে আমার ডব্লিউ দ্বারা কি বোঝায়, এস দ্বারা কি বোঝায়, ভি দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, এই প্রত্যেকটার মিনিং তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন জানতে পারলাম কি, যে ডব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, এই যে দ্রব্যের ভর, এস হচ্ছে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা, আর এখানে ভি হচ্ছে কি মিলিলিটার এককে আয়তন, আর এম হচ্ছে যৌগের আণবিক ভর। আণবিক ভর হচ্ছে একটি যৌগের পরমাণু সমূহের পারমাণবিক ভরের যোগফল, এটা হচ্ছে কি আণবিক ভর, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার অঙ্কটি সলভ করব। এই অঙ্কটি করার মাধ্যমে আশা করি তোমাদের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, দ্রবণের এই যে ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয়, এটা এই প্রশ্নের মাধ্যমে আমরা শেষে যে গিয়ে জানতে পারবো যে আমার এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি, দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, সব তোমরা এই অঙ্কের মাধ্যমে একদম বিস্তারিত জানতে পারবা। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, তাহলে পাত্র বি এর জন্য বা পাত্র বি এর ক্ষেত্রে যা লিখবা কোনো সমস্যা না। আমরা জানি কি ডব্লিউ সমান এস ভি এম, সূত্র লিখে নিলাম, এই যে 1000 ভাগ, এখানে আমরা এখন ডাটাগুলো লিখবো যে আমার এখানে কি কি দেওয়া আছে। তাহলে এই ডব্লিউ, ডব্লিউ হচ্ছে কি গ্রাম এককে ভর। দেখো তো আমার এখানে গ্রাম এককে দ্রব্যের ভর কত দেওয়া আছে? 80 গ্রাম। তাহলে এখানে ডব্লিউ সমান হচ্ছে কত? 80 গ্রাম। আর এখানে 900 মিলিলিটার, আমরা জানি যে মিলিলিটার এককে আয়তন হচ্ছে কার মান? ভি এর মান। তাহলে ভি সমান কত? ভি সমান হচ্ছে 900 মিলিলিটার। তারপরে হচ্ছে তোমার এস, এস তোমার বের করতে হবে কারণ দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি হচ্ছে এস এর মান, তাহলে এস আমাকে বের করতে হবে। এখন এম হচ্ছে যৌগের আণবিক ভর, তাহলে এখানে আমার যৌগটা কি আছে? H2SO4, তাহলে H2SO4 এর আণবিক ভরটা আমরা বের করে নিই।
ঠিক আছে, তাহলে দেখো m সমান, তাহলে এখানে আমার H2 এর আণবিক ভর, এখানে দেখো তো আমার হাইড্রোজেন আছে কয়টি, দুইটি, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত, 1 গুণিত 2 প্লাস এখানে সালফারের পারমাণবিক ভর হচ্ছে কত, 32 বসে গেল প্লাস এখানে আমার অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আমার অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে আমি কি করব, এই যে 16 গুণিত আমার এখানে যতটি পরমাণু থাকবে পরমাণু সংখ্যাটা দ্বারা আমি কি করব, ওই পরমাণুর পারমাণবিক ভরকে আমরা গুণ করব। তাহলে এই যে দেখো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এখানে আমার কয়টা অক্সিজেন আছে, 4টা, তাই আমি একে 4 দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখো 2 কে 2 প্লাস 32 বসে গেল প্লাস 4 16 64, এখন সবটিক যদি আমি যোগ করি তাহলে 2 তাহলে কত পাবো, দেখো 2 আর 2 4, তাহলে কত পাচ্ছি, 98 পাচ্ছি। তাহলে আমি SO4 এর আণবিক ভর কত পেলাম, 98। আণবিক ভর হচ্ছে ভাইয়া একটি যৌগের পরমাণু সমূহের পারমাণবিক ভরের যোগফল। দেখো এই যে প্রত্যেকটা পরমাণুর আমি পারমাণবিক ভরগুলোকে কি করেছি, যোগ করেছি না, দেখো কত পেয়েছি, 98। ক্লিয়ার? আশা করি তোমাদের আণবিক ভর নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এখন আমি এস এর মান বের করব। তাহলে যার যার মান আছে আমি কি করব, মান বসিয়ে দিই। তাহলে দেখো এখানে আমার ডব্লিউ এর মান আছে কত, 80 বসে হলো সমান, এখানে এস এর মান তো আমার বের করতে হবে, তাহলে এস থেকে গেল, ভি এর মান কত, 900 গুণিত এম এর মান কত, 98 ভাগ কত, 1000, তাহলে 0 0 0 0 কাটা, তাহলে আমি কি করব, এখন আর গুণন করব। দেখো এই যে কোণাকোণে গুণ, ঠিক আছে, আর আমি গুণ করে নেব। তাহলে আমার এই যে এস এর মান বের করতে হবে, তাহলে এস গুণিত 9 গুণিত 98 সমান এই যে 80 গুণিত 10, তাহলে আমি কার মান বের করব, আমি মান বের করব কার, এস এর, তাহলে এস এদিকে থেকে গেল, আমার ওইদিকে কে আছে, 80 আর 10 গুণ করে কত, 800। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি এভাবে জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো যে আমি কি করব, এই যে আমি এদিকে চলে আসলাম, জায়গা নেই সেই জন্য, তাহলে দেখো আমি এস কে রাখবো, আর ওইদিকে তো আমার আগে থেকে আছে কি 80 গুণিত 10, তাহলে গুণ করলে কত পাবো, 800 ভাগ হচ্ছে এই যে 9 গুণিত 98, তাহলে অতএব এর সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে 800 ভাগ হচ্ছে 9 গুণিত 98, তাহলে কত পেলাম, তাহলে দেখো 800 ভাগ 9 গুণিত 98, তাহলে কত পেলাম, 0.9 মোলার, তাহলে কত পেলাম, এই যে 0.9 মোলার। ঠিক আছে, এটা আমার কি হয়ে গেল, অ্যান্সার। তাহলে আমাদের যদি দ্রবণের ঘনমাত্রা মোলারিটি নির্ণয় করতে পারে ভাইয়া, তাহলে এই সূত্রের দিয়ে আমরা ইজিলি বের করে নিতে পারবো খুব সহজে, তাই না? আচ্ছা, তাহলে ঘ নম্বর শেষ। এখন আমরা করব কি, ঘ নম্বরে কি বলছে দেখো তো, তাহলে দেখো এখানে আমার আছে পাত্র এ সোডিয়াম হাইড্রোক্সাইড, কোন যোগে যদি দেখো আমার OH অর্থাৎ হাইড্রো অক্সাইড আয়ন আছে, তাহলে ওটা হচ্ছে আমার কি, ক্ষার, ঠিক আছে। তাহলে পাত্র এ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর পাত্র বি হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, আর বলছে পাত্র দুইটির দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রণের দ্রবণের প্রকৃতি কিরূপ হবে। ঠিক আছে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দ্রবণের প্রকৃতি মানে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, যখন দ্রবণের প্রকৃতি বলে দেবে তখন তোমাকে মনে রাখতে হবে, এটা জিজ্ঞাসা করছে যে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে, এই যে ক্ষারীয় নাকি অম্লীয়, সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এইটা সব সময় মাথায় রাখবা যে আমাকে যদি দ্রবণের প্রকৃতি বের করতে বলে তাহলে সেটা দ্বারা মিন করছে যে আমার এই দ্রবণের মিশ্রণের যে প্রকৃতিটা হবে সেটা কি ক্ষারীয় হবে নাকি অম্লীয়। যদি আমি দেখি বিক্রিয়া শেষে অর্থাৎ ম্যাথের শেষে যদি আমি দেখি ক্ষার অবশিষ্ট আছে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, আর যদি আমি দেখি অ্যাসিড অবশিষ্ট আছে তাহলে তুমি মনে রাখবা যে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। ক্লিয়ার?
তাহলে আমরা এখন সলভ করি। দেখো তাহলে পাত্র এ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড ঘ নাম্বার, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 বিক্রিয়া করে দেবো আমরা, ঠিক আছে। দেখো তাহলে এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস আসবে কার কাছে? প্লাসের কাছে। তাহলে সোডিয়াম টু সালফেট প্লাস, এই মাইনাস যাবে কার কাছে? প্লাসের কাছে। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড আয়ন কি উৎপন্ন করে? পানি, H2O, ঠিক আছে। আমার বিক্রিয়া শেষ। এখন আমি দেখব যে আমার এই যে এই বিক্রিয়া যে আমি করলাম এটা কি আমার সমতা আছে? সমতা না থাকলে আমাকে কি হতে হবে? সমতা করতে হবে। তাহলে দেখো এখানে আমার আছে সোডিয়াম কয়টা? একটা, কিন্তু উৎপাদে সোডিয়াম হয়ে গেছে কয়টা? দুইটা। তাহলে আমার সমান করার জন্য ভাইয়া সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমি এখানে যে ঠুস করে 2 বসিয়ে দেবো, ঠুস করে 3 বসিয়ে দেবো, 4 বসিয়ে দেবো, এটা কিন্তু চলবে না। আমাকে গুণ করতে হবে, এই যে সামনে গুণ করতে হবে, ঠিক আছে। 2 দ্বারা আমি গুণ করে দিলাম। কেন 2 দ্বারা গুণ করলাম? কারণ আমার এখানে ছিল সোডিয়াম একটা, এখানে আমার সোডিয়াম হয়ে গেছে কয়টা? দুইটা। তার জন্য আমি সোডিয়াম দুইটা করার জন্য অবশ্যই আমাকে 2 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করলে তো চলবে না, কারণ আমার 3টা সোডিয়াম হয়ে যাবে। তাহলে আমার এখানে কি হয়ে গেল? 2টা সোডিয়াম আর 2টা হাইড্রোক্সাইড আয়ন। মনে রাখবা ভাইয়া, যদি আমার হাইড্রোক্সাইড আয়ন 2টা থাকে তাহলে মনে রাখবা 2 মোল পানি উৎপন্ন হবে। যদি 3টা থাকে 3 মোল পানি উৎপন্ন হবে। আর যদি একটা থাকে আমার 1 মোল পানি উৎপন্ন হবে। তাহলে আমার এখানে সোডিয়াম আছে 2টা, হাইড্রোক্সাইড আয়ন আছে কয়টা? 2টা। তাহলে আমার এখানে পানি উৎপন্ন হবে 2 মোল। আমার সমতা শেষ, ঠিক আছে। এখন আমি দেখব এখানে আমার কয় গ্রাম আছে, কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে দুটো গুণ হয়ে আছে থেকে গেল। তাহলে আমি এই যোগের আণবিক ভরটা বের করবো। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। আমরা একটু আগে শিখলাম যে আণবিক ভর হচ্ছে একটি যোগে পরমাণু সমূহের পারমাণবিক ভরের যোগফল। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, প্লাস দিয়ে দিলাম। এখন অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, প্লাস দিয়ে দিলাম। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে দেখো এই যে 2 থেকে হলো 23 আর 16 যোগ করলে কত? 39 আর 1 যোগ করলে কত? 40। তাহলে 2 গুণিত 40, ঠিক আছে। দেখো এই গ্রাম দেখো, তাহলে 40 দুগুণা 80 গ্রাম। এখানে আমার H2SO4 কত গ্রাম আছে এটা আমরা দেখে নিই। তাহলে এখানে দেখো আণবিক ভরটা বের করবো। এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 গুণিত আমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাই আমি একে 2 দ্বারা গুণ করব, প্লাস বসে গেল। আমার এখানে সালফার আছে, সালফারের পারমাণবিক ভর কত? 32, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 গুণিত আমার এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে আমি এই যে 4 দ্বারা গুণ করে দিলাম। এখন দেখো তো 2 একে 2 প্লাস 32 প্লাস 4 16 64। তাহলে কত পাচ্ছি? তাহলে দেখো 34, এই যে 98 গ্রাম। এখন আমি আমাকে বের করতে বলেছে কি দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, মানে এটা কি ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে সব সময় মনে রাখবা ভাইয়া, ব্রেনে একটু সেভ করে নাও যে যদি আমাকে এই রকম প্রশ্ন বলে বা দ্রবণের কোনটি ক্ষারীয় হবে বা কোনটি অম্লীয় হবে বা প্রকৃতিক রূপ হবে বা লিমিটিং বিক্রিয়া কোনটি, তাহলে মনে রাখবা যে আমাকে যাই বলুক না কেন এই অম্লীয় আর ক্ষারীয় বের করার জন্য কিন্তু লিমিটিং বিক্রিয়া বের করতে হবে, ঠিক আছে। কে অবশিষ্ট আছে আর কে শেষ হয়ে গেছে সেটা আমরা দেখব। কারণ যে অবশিষ্ট থাকবে তারই তোমার আচরণ কি করবে, ওই দ্রবণে প্রভাব বিস্তার করবে। যদি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার যদি অবশিষ্ট থাকে তাহলে ক্ষারীয়, অ্যাসিড যদি অবশিষ্ট থাকে তাহলে হবে তোমার কি যে ওটা হবে অম্লীয়। তাহলে এই 80 গ্রাম, তাহলে দেখো 80 গ্রাম, এই যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 98 গ্রাম H2SO4, অতএব 1 গ্রামের সাথে। এখন আবার এই যে পাত্রে কত গ্রাম আছে? 0.8। এটা হচ্ছে আমার কি দেখো, এটা হচ্ছে কি আমার S এর মান, আমার এটা হচ্ছে কি V এর মান, আর এটা হচ্ছে আমার M এর মান। তাহলে আমার পাত্রে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা কিন্তু আমার
বের করা হয়নি, তাহলে আমাকে এখানে আগে ডব্লিউ কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইদিকে একটু রাগ করে নিই যে পাত্র এ এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ডব্লিউ সমান হচ্ছে, দেখো এস এর মান কত, এই মোলার মানে মনে রাখবা এস এর মান। তাহলে ডব্লিউ সমান আমরা কি জানি, সূত্র এস ভি এম ভাগ হচ্ছে 1000। তাহলে দেখো এস এর মান কত 0.8 গুণিত ভি হচ্ছে কি মিলিলিটার একক আয়তন কত 1200 গুণিত এম হচ্ছে কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 40 ভাগ হচ্ছে কত 1000 1 2। ঠিক আছে, এই যে কাটা গেল। এখন আমি কি করব, গুণ করে নেব। দেখো 0 0 0 0, এই যে 0 কেটে গেল। তাহলে এখন 12 গুণিত 0.8 গুণিত 4 কত পেলাম, তাহলে দেখো 0.8 গুণিত 12 গুণিত 4, তাহলে 0.8 গুণিত 1200 38.4। তাহলে আমি এই যে কত পেলাম 38.4 গ্রাম। ঠিক আছে, অতএব এত। তাহলে আমি এখন আমার যেহেতু জায়গা স্বল্প, আমি এখন এই যে রিমুভ করি। ঠিক আছে, দেখো আমি এখন একটু রিমুভ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন লিখবো, প্রথমেই লিখবা যে আমার এই যে কত গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করেছে। তাহলে 80 গ্রাম, অতএব 80 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সাথে বিক্রিয়া করে, এর সাথে বিক্রিয়া করে দেখো 80 গ্রামের সাথে বিক্রিয়া করেছে কত গ্রাম 98 গ্রাম কে H2SO4। তাহলে 98 গ্রাম H2SO4। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এবার কি করবে, কম করলে কি ভাগ হয়ে গেল, এত গ্রাম H2SO4। অতএব আমার পাত্রে কত গ্রাম, দেখো তো আমার পাত্রে কত গ্রাম, এ পাত্রে কত গ্রাম আছে, এই যে দ্রব্যের পরিমাণ আছে 38.4 গ্রাম। তাহলে অতএব 38.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এবার কত করবে, 1 গ্রামে কম করবে, এটাতে বেশি করবে। তাহলে বেশি মানে কি গুণ 98 গুণিত 38.4 ভাগ হচ্ছে 80 গ্রাম H2SO4। তাহলে H2SO4 সমান কত আসছে দেখি তো। তাহলে 98 গুণিত 38.4 ভাগ হচ্ছে 80। ঠিক আছে, তাহলে আছে আমার 47.04 গ্রাম H2SO4। ঠিক আছে, তাহলে আমার কত গ্রাম আছে 47 H2SO4। ঠিক আছে, তাহলে দেখো কিন্তু আমার এখানে 38.4 গ্রাম, এই যে 38.4 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের জন্য বিক্রিয়ার প্রয়োজন হচ্ছে 47.04 গ্রাম H2SO4। ঠিক আছে, তাহলে আমার 38.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এই যে লাগবে কত গ্রাম H2SO4, লাগবে আমার 47.04 গ্রাম H2SO4। এখন আমরা কিভাবে বুঝবো যে বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক বা বিক্রিয়ার প্রকৃতি কিরূপ হবে, তাই না? একটা কথা ভাইয়া মনে রাখবে, যে বিক্রিয়ায় শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর বিক্রিয়ায় যে অবশিষ্ট থাকে তার প্রকৃতি হবে বিক্রিয়ার প্রকৃতি। এখন কিভাবে বুঝবো যে কেউ অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে দেখো আমার এখানে H2SO4 এর বিক্রিয়ায় কিন্তু প্রয়োজন হচ্ছে 47.04 গ্রাম, কিন্তু আমার পাত্রে কত গ্রাম আছে দেখো 80 গ্রাম। তাহলে ভাই দুইটা কথা জাস্ট মনে রাখবা, কয়টা কথা, দুইটা কথা, যে আমার এই হিসাবকৃত মান যদি পাত্রের চাইতে কম হয় তাহলে সে বিক্রিয়ায় অবশিষ্ট থাকবে,
আর যদি এই হিসাবকৃত মান পাত্রের চাইতে বেশি হয় তাহলে সে বিক্রিয়া শেষ হয়ে যাবে, তখন যে শেষ হয়ে যায় সে লিমিটিং বিক্রিয়া। তাহলে দেখো এখানে আমার হিসাবকৃত মান কি, এই যে পাত্রে আছে 80 গ্রাম, কিন্তু আমার হিসাবকৃত মান আছে দেখো 47.04 গ্রাম। তাহলে এই যে দেখো পাত্রের চাইতে কম, মানে সে কি অবশিষ্ট থাকবে। তাহলে অতএব বিক্রিয়ায়, তাহলে অতএব বিক্রিয়ায় H2SO4 অবশিষ্ট থাকে। ঠিক আছে, এই যে অবশিষ্ট থাকে এখন কত গ্রাম আমরা পাত্রের থেকে বিয়োগ করে নিই। তাহলে 80 মাইনাস 47.04 গ্রাম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, 32.96 গ্রাম। তাহলে দেখো আমার বিক্রিয়া শেষে কিন্তু এই যে 32.96 গ্রাম কিন্তু আমার এই H2SO4 কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে যে অবশিষ্ট থাকে তার প্রকৃতি হবে বিক্রিয়ার প্রকৃতি। তাহলে আমার এখানে দেখো এই যে H2SO4 হচ্ছে অ্যাসিড অর্থাৎ অম্ল, তাহলে আমাদের বিক্রিয়ায় কি অবশিষ্ট থাকছে অ্যাসিড। তাহলে অতএব বিক্রিয়ার প্রকৃতি হবে, তাহলে দেখো বিক্রিয়ার প্রকৃতি হবে অম্লীয়। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু বিক্রিয়ায় শেষ হয়ে যাবে। তাহলে যদি আমাদের বলতো লিমিটিং বিক্রিয়া, তাহলে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হতো আমার কি উত্তর, যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়া। এখন যদি আমার ধরে যে ক্ষার অবশিষ্ট থাকতো তাহলে আমি লিখতাম যে বিক্রিয়ার প্রকৃতি হবে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই ম্যাথটা আমি অনেক সুন্দর করে একদম বেসিক সহকারে বুঝিয়ে দিয়েছি। তোমরা এই অঙ্কটি আমার ক্লাসটি করার পর এই অঙ্কটি যখন সলভ করবা, আশা করি তোমাদের এই যে ক্ষারীয় অম্লীয় বিক্রিয়া প্রকৃতি নির্ণয় বা এই যে তোমার লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে।